মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর জবরদস্ত একজন আলেম রাত্রিবেলায় তিনি স্বপ্নে যোগে দেখলেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতেছেন, মুহাম্মদ আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, আলাপ আলোচনা রয়েছে। এবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা আপনি বলুন। এবার মুসা নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বলেছেন উলামা ও উম্মতি কাম্বিয়া ও বানি ইসরাঈল, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাঈলের নবী সমতুল্য। তাহলে আমি জানতে চাই একজন ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করলে তাহলে কি নবীর সমতুল্য কিভাবে হয়ে যায়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীকে বললেন, ঠিক আছে আপনি যান, আমার উম্মতের একজন আলেম জবরদস্ত একজন আলেম, ওই আলেমকে আপনি প্রশ্ন করুন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যখন প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে উত্তর দিলেন না, তিনি দেখে দিলেন যে আপনার যে প্রশ্ন এই প্রশ্নটা ওনার নিকটে যায় বলেন। এবার মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন বড় আল্লাহর ওলি, বড় একজন জবরদস্ত আলেম, তার নিকটে যায় বলতেছেন আপনার নাম কি। সে লোকটি বলতেছে, উক্ত আলেম বলতেছে আমার নাম অমুক, আমার নাম অমুক। এরকমভাবে বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এইরকমভাবে বলতে বলতে তিনি বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দুল মানাফ, আব্দুল মানাফ বিন কসিয়্যি, কসিয়্যি বিন কিলাব, কিলাব বিন মুররা, মুররা বিন কাআব, কাআব বিন লাওয়াইয়া, লাওয়াইয়া বিন গালিব, গালিব বিন ফাহর, ফাহর বিন মালিক, মালিক বিন নাজ, নাজর বিন কিনানা, কিনানা বিন খুজাইমা, খুজাইমা বিন মুদরাকা, মুদরাকা বিন ইলিয়াস, ইলিয়াস বিন মুজার, মুজার বিন নুজার, নুজার বিন মাআদ, মাআদ বিন আদনান। তার পূর্বপুরুষের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর তার পিতার নামই হলো জাতির পিতা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 20 নম্বর 17 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হজ্জের 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে মুসলমান জাতি, আমি আল্লাহ তোমাদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রাখে দিয়েছি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম, আবিকুম মানে তোমাদের পিতা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি বানায়া বিক্রয় করতেন। যেমন কোনো ব্যক্তি কলা বিক্রয় করলে তার নাম বলা হয় কলাওয়ালা, রিক্সা চালাইলে রিক্সাওয়ালা, ডিম বিক্রি করলে ডিমওয়ালা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি বানায়া বাজারে বিক্রয় করতেন, এই জন্য তার নাম আরবিতে বলা হয়েছে আজর। তার নাম হলো তারেক, ইব্রাহিম বিন তারেক, তারেক বিন নাহুর, নাহুর বিন সারে, সারে বিন ইরফের, ইরফের বিন সাজ, সাজ বিন শাম, শাম বিন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল, হাম, শাম, ইয়াফেস আর হলো কিনান। হাম, শাম, ইয়াফেস আর কিনান। হাম, শাম, ইয়াফেস হলো মুসলমান, কিনান হলো বেঈমান। নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুল গফফার, আর একটি নাম হলো আব্দুস শাকির। নূহ মানে হলো কাঁদনেওয়ালা। তিনি উম্মতের জন্য একাধারে 100 বছর আফসোস করে একা দিয়েছিলেন, এই জন্য আল্লাহ পাক তার নামে 29 পারে একটি সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে প্রেরণ করেছিলাম, তিনি তার উম্মতের মাঝে অবস্থান করেছিলেন 50 আমা, আলফা সানাতিন মানে 1000 বছর, ইল্লা মানে কম, 50 মানে 50, আমা মানে বছর, 50 কম 1000 বছর, তার মানে 950 বছর আল্লাহ পাক তাকে দুনিয়ার হায়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো মালিক, নূহ বিন মালিক, মালিক বিন মুতাশাওয়ালিহ, মুতাশাওয়ালিহ বিন আকনুক, আকনুক বিন ইসদ বিন মাহলাইল, মাহলাইল বিন কিনান, কিনান বিন আনুস, আনুস বিন শীশ, শীশ বিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা তিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন, আদমকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তার চেহারা আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দেহ পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা তৈরি করে নিয়েছেন। এই মুখমণ্ডল আল্লাহ পাক নিজেই তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বড় শখ করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। তারপরেও এই মানব জাতি যদি আল্লাহর হুকুম না মানে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিতে বাধ্য হবেন। আপনি শখ করে এরকমভাবে বিবাহ শাদী করলেন, স্ত্রীকে কখন প্রহার করেন? স্ত্রীকে ওই সময় প্রহার করেন যখন আপনার অবাধ্যতা করে, বাধ্য আনার জন্য আপনি তাকে প্রহার করেন। ঠিকই ব্যাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের ভিতর বলেন, খালাকাহু মিন তুরাব। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি সাধারণ মাটি দ্বারা। সূরাত সফা 23 পারার ভিতর বলেন, মিন তিন। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি কাদা মাটি দ্বারা। 27 পারা সূরাত আর রহমানে আল্লাহ পাক বলেন, সলসালিন কাল ফাখর। পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি দ্বারা আদমকে সৃষ্টি করেছি। তাহলে 3 জায়গায় 3 রকম বললেন। 3 পারায় বললেন সাধারণ মাটি দ্বারা, 23 পারায় বললেন কাদা মাটি দ্বারা, 27 পারায় বললেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি দ্বারা। পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি দ্বারা তার মানে কোনো কিছু তৈরি করতে হলে প্রথমে সাধারণ মাটি আনতে হবে, তারপর কাদা তৈরি করতে হবে, তারপর পোড়া মাটির ন্যায় শুষ্ক বানাতে হবে, অতঃপর বাস্তব রূপে রূপান্তরিত করা যায়। আল্লাহ পাক মাটির গুণের কথা বলেছেন এখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আর আপনি বললেন আপনার পিতার নাম, তার পিতার নাম, তার পিতার নাম, তার পিতার নাম। ক্রমান্বয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনি বললেন, আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনি কেন বললেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সে আলেম, তিনি বললেন, আপনাকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, আপনার ডান হাতে ওহা কি? সূরাত তাহার 2 নম্বর পৃষ্ঠা, 16 পারা 12 নম্বর পৃষ্ঠা। মানে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, আপনি যান, ওই ফিরাউন খুব তাগুত হয়েছে। ফিরাউনকে একত্ববাদের দাওয়াত দেন। তাগুত ওই ব্যক্তিকে বলা হয় যে নিজে আল্লাহর শুধু হুকুম অমান্য করে না, অন্য কেউ আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত, তাগুতি শক্তি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ফিরাউন যদি আমার প্রতি যদি আক্রমণ করে তাহলে ফিরাউনের হাত থেকে আমি কিভাবে রক্ষা পাব? আল্লাহ পাক বললেন, ও মূসা, তোমাকে আমি 2টা জিনিস দিয়ে দিচ্ছি। 1 নাম্বার, তোমার ডান হাতখানা বাম হাতের বগলের নিচে রাখিয়া ওই ফিরাউনের দিকে যখন তুমি ধরবে, তোমার ডান হাত থেকে এমন পরিষ্কার উজ্জ্বল রোশনি বের হবে,
ওই রশ্মির দিকে তাকাইলে ফিরাউনের চোখ ঝলসে যাবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, তোমার হাতের লাঠি ছেড়ে দিলে বিশাল অজগরের রূপ ধারণ করবে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিলেন, ফিরাউন বলতেছে কোন আল্লাহ, আমি নাকি? মূসা নবী বললেন আপনি যদি আল্লাহ হন তাহলে আপনি একটা মাছির পাখা সৃষ্টি করে আপনি দেখান, দেখি এই মাছির পাখা জনসম্মুখে আপনি সৃষ্টি করে দেখান। এবার ফিরাউন বলতেছে না তো, আমি তো কোনো মাছির পাখা সৃষ্টি করতে পারবো না, আমি তো কোনো মাছির পাখা সৃষ্টি করতে পারবো না। ফিরাউন যখন দেখল আমি যদি মূসার সঙ্গে তর্ক করতে যাই তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, ফিরাউন একটা তরবারি নিয়ে মূসা নবীর প্রতি আক্রমণ করার জন্য অগ্রসর হইল, বলেন নাউজুবিল্লাহ। মূসা নবী তখন ডান হাতখানা বাম হাতের বগলের নিচে দিয়া তিনি ফিরাউনের দিকে ধরলেন, সঙ্গে সঙ্গে ফিরাউনের চোখ তখন ঝলসে গেল, বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন বলতেছে ও মূসা, আপনার এটা জাদুবিদ্যা, আপনি আমার জাদুঘরদের সঙ্গে লড়াই করে যদি টিকে থাকতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যই আল্লাহর নবী, নচেত আপনাকে আমি মানব না। এবার মূসা নবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনার সঙ্গে আমি লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। এবার ফিরাউন বলতেছে তাহলে আপনি দিন নির্ধারণ করুন। মূসা নবী তিনার ঈমানি শক্তি অনুযায়ী তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন, আমি অবশ্যই বিজয় লাভ করব। সুতরাং অল্প মানুষের ভিতর যদি আমি বিজয় লাভ করি তাহলে ফিরাউন ধামাচাপা দিবে, মানুষকে বিভ্রান্ত করবে। আর বেশি লোকের ভিতর যদি আমি বিজয় লাভ করি তাহলে ফিরাউন যতই ছলে বলে কলা কৌশলে বিভ্রান্তি করার চেষ্টা করুক, বেশি লোককে সে থামায় রাখতে পারবে না। ওই লোকদের ভিতর কিছু লোক হিদায়েত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মূসা নবী তখন বললেন ঠিক আছে, বছরে 2টি মেলা হয়, আজ থেকে 6 মাস পরে যে মেলা হবে ওই মেলার দিনে আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে, লড়াই হবে, বলেন সুবহানাল্লাহ। ফিরাউন এদিকে খুব খুশি। ফিরাউন বলতেছে 6 মাস সুযোগ পেলাম, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আনাচে কানাচে থেকে বড় বড় জাদুঘরদেরকে একত্রিত করলো, 1,70,000 জাদুঘর থেকে এক পাশে রাখলো। এইদিকে মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা সাধারণ কাপড় পরিয়া, সাধারণভাবে জুব্বা গায়ে দেয়া, পাগড়ি মাথায় দেয়া সেখানে উপস্থিত হয়েছেন। দেশের প্রত্যন্ত এলাকা থেকে লক্ষ লক্ষ লোক একত্রিত হয়ে গেল, তাদের কথিত খোদার সঙ্গে সাধারণ 2 জন মৌলবীর এরকমভাবে যুদ্ধ হবে, লড়াই হবে জাদুবিদ্যার মাধ্যমে। এবার মূসা আলাইহিস সালাম যখন একত্রিত হয়ে গেলেন, ওই ফিরাউনের 1,70,000 জাদুঘর যখন একত্রিত হয়ে গেল এক পাশে, ফিরাউনের 1,70,000 জাদুঘর একত্রিত হয়ে গেল। জাদুঘরদের সর্দার বলতেছে ও মূসা, আপনি আপনার বিদ্যা বুদ্ধি আগে ছাড়বেন না আমাদের বিদ্যা বুদ্ধি আগে ছাড়বো? তার মানে বুঝাই তা আমরা 1,70,000 রয়েছি, আমরা তো বিজয় অবশ্যই লাভ করব। আর আমরা যদি আমাদের খেলা দেখাই তাহলে সাধারণ 2 জন মৌলবী মূসা এবং হারুন আলাইহিস সালাম তিনি ভয়েতে হয়তো বা খেলা দেখানোর কোনো সাহস পাবে না। এবার মূসা নবী বললেন মুসলমান কখনো আঘাত করে না, মুসলমান পরে আঘাত করবে, সুতরাং আপনাদের বিদ্যা বুদ্ধি আগে ছাড়েন, আমি পরে ছাড়বো। 1,70,000 জাদুঘরদের ওই সর্দার তখন বলল, সবাইকে বলল যার যার বিদ্যা বুদ্ধি অনুযায়ী তোমাদের সব কিছু তোমরা ছাড়িয়ে দেবা, কোনো কিছু হাতে রাখবা না, তোমাদের খেলা সর্বোচ্চ খেলা তোমরা খেলবা। সর্বোচ্চ খেলা যখন তারা খেললো, পুরো ময়দানটা বাঘ এবং সাপে ভরপুর হয়ে গেল। অপর দিক থেকে মূসা এবং হারুন আলাইহিস সালাম একটু ভীত হয়ে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মা মানে কি তিলকা মানে ওহা, ইয়ামিন মানে ডান হাত, ইয়া মূসা মানে হে মূসা। আল্লাহ পাক বললেন ও মূসা তোমার ডান হাতে ওহা কি? এবার মূসা নবী বললেন ক্বালা হিয়া আসায়া আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আমার লাঠি ভর দিয়ে হাঁটি, গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি কাজ করি। আল্লাহ পাক বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠিখানা তুমি ছাড়িয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, মূসা আলাইহিস সালামের ওই লাঠি এমন বিশাল অজগরের রূপ ধারণ করলো, 1,70,000 জাদুঘরদের সমস্ত সাপ এবং বাঘকে এক গ্রাসে গ্রাস করিয়া
ফিরাউনের 60,000 সৈন্য ওই মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা তৈরি হওয়া সাপের সঙ্গে বাড়ি খায়া মৃত্যুবরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি এমন বিশাল অজগর রূপ ধারণ করেছে, একটা চোয়াল রেখেছে ওই ময়দানে, আর একটা চোয়াল ফিরাউনের বালাখানার ওপর রেখেছে, বলেন সুবহানাল্লাহ। ফিরাউন ভয়ে কাঁপতে কাঁপতে, ভয়ে জড়সড় হয়ে পেশাব করতে করতে মুসা নবীর নিকটে যায়, বলতেছে, ও মুসা, ওই যে ছোটবেলা আমার বাড়িতে 20 বছর পর্যন্ত তুমি প্রতিপালন হয়েছিলে, তুমি তো আসলে আমার পালক পুত্র। ওই পালক পুত্রের খাতিরে হলো সাপটাকে তুমি ধরো। যে ভাবসাপ দেখতেছি, আমার লক্ষ লক্ষ, আমার 60,000 সৈন্য সে মৃত্যুবরণ করেছে, এখন দেখতেছি আমার বালাখানাও গ্রাস করে ফেলবে। তোমাকে অনুরোধ করতেছি, তুমি ওই সাপটাকে তুমি ধরো। আল্লাহ পাক বললেন, আমরা হলে কি বললাম হিনি, যে কেবল তো খেলা শুরু, এতদিন তো ভালোই চলাছ। তা আল্লাহ ধীরে ধীরে দেখায়, জালেমদের বিচার আল্লাহ ধীরে ধীরে করে। আল্লাহ পাক অনেক দয়ালু, ফট করে মানুষের মতো একটা ক্ষতি করলে ফট করে রাগ করে, তা নয়। যারা জালেম, যারা দুনিয়াতে যারা জালেমের রাজত্ব করবে, সমাজে যারা জালেমের রাজত্ব করবে, যে কোনোভাবে হোক আল্লাহ পাক তাদেরকে ধীরে ধীরে তাদের বিচার করবেন, আখিরাতে বিচার করবেন, এবং দুনিয়াতেও আল্লাহ পাক কিছু কিছু দেখে দিবেন। এবার মুসা নবী একটু ভীত হইলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা খুযহা ওয়ালা তাকাব সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ পাক বলেন, ও মুসা, সাপটাকে তুমি ধরো। কল আল্লাহ পাক বলেন, খুযহা, ওই সাপটাকে তুমি ধরো, ওয়ালা তাকাব, তুমি ভয় করে না। মুসা আলাইহিস সালাম ধরার সঙ্গে সঙ্গে ওই সাপটা যে লাঠি হয়েছিল, ওই আগে যে লাঠি ছিল পূর্বের রূপে রূপান্তরিত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায় বলতেছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সত্যই বলেছেন, আপনার উম্মতের একজন আলেম, বনী ইসরাইলের নবী সমতুল্য, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তাকে বললাম তোমার নাম কি, সে বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত বললেন। আমি তাকে বললাম যে আপনি এতগুলি নাম কেন বললেন? তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনাকে বলেছিলেন, ওয়া তিলকা বিয়ামিনিকা মুসা, মুসা আপনার ডান হাতে ওয়া কি? তা আমি তখন আল্লাহ পাককে বলেছিলাম, এ আমার লাঠি, ভর দিয়ে হাঁটি, গাছের পাতা পারি, ছাগলকে খাওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ করি। তিনি এমনভাবে আমাকে বুঝে দিলেন যে তিনি যে এইগুলি বলবেন আমি পূর্বে বুঝতেই পারি নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে, আলেম ওলামাদেরকে সম্মান করার, আমাদের অন্তরের ভিতর সম্মান পয়দা করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আলেমকে তাজিম করে না সে আমার উম্মতি না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যে ব্যক্তি আলেমকে সম্মান করে না, তাজিম মানে কি? অন্তরে মহব্বত, ভক্তি এবং শ্রদ্ধা, অন্তরে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে সম্মান করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আলেমকে তাজিম করে না সে আমার উম্মতি না। 01730208604 من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফুরকান 19 পারা 18 পারা শেষে শুরু হয়েছে, 19 পারায় শেষ হয়েছে। সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা, মান মানে যে ব্যক্তি, তাবা মানে তওবা করল, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, ওয়া আমানা মানে ঈমান আনলো, ওয়া আমিলা সলিহান এবং নেক আমল শুরু করে দিল। যেই ব্যক্তি তিনটা শর্ত পূরণ করে, যেই ব্যক্তি তিনটা শর্ত পূরণ করে যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন? যে ব্যক্তি তিনটা শর্ত, মানে তিনটা শর্ত হলো, মুখে তওবা পাঠ করলো, মনে প্রাণে লজ্জিত হলো এবং ভবিষ্যতের জন্য সংকল্প করলো আর কোনো গুনাহের কাজ করব না, এমন খাস দিলে যে ব্যক্তি তওবা করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা, ওই সমস্ত লোকদেরকে, ইবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ, সাইয়্যাত মানে গুনাহ, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, হাসানাত, নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। শয়তান তখন বড় আফসোস করে, পাহাড়ের সঙ্গে শয়তান মাথা আশ্রাইতে থাকে। শয়তান তখন বলে, এরকম করলে তো আমি বিজয় লাভ করতে পারবো না,
কত ছলে বলে কলা কৌশলে তাদের অন্তরের ভিতর যায়, তাদের রক্তের কণিকা রক্তের শিরায় শিরায় পৌঁছে যায়, রক্তের রূপান্তরিত হয়ে তাদের অন্তরের ভিতরে যায়, তাদের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে নিলাম, জাহান্নামের উপযুক্ত করে নিলাম। আর আজকে খালেজ দিলেন, এমনভাবে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর দিকে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি গুনার বিনিময়ে একটি করে নেকি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহের কাজ করে, ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রয়েছেন, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, তখন ওই যে ফেরেশতা নেকি লেখেন তার থেকে অনুমতি চায়, আমি একটা লিখবো নাকি? ওই নেকি লেখাকারী ফেরেশতা তখন বলে, না তুমি এখনো লেখো না, দেখি আল্লাহর ওই বান্দা তওবা করে কিনা, আল্লাহর ওই বান্দা কোনো নেকির কাজ করে কিনা। ওই গুনাহের পরে যদি কোনো নেকির কাজ করে ফেলে, তখন বলে এটার সঙ্গে এটা সম্পূর্ণ করে দেওয়া হলো, সুতরাং এই গুনাহের কাজ তুমি লেখো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন গুনাহ করতেই থাকে, 5টি গুনাহ যখন সংগঠিত হয়ে যায়, কয়টি গুনাহ বলেন? 5টি গুনাহ যখন সংগঠিত হয়ে যায়, অতঃপর ওই নেকি লেখাকারী ফেরেশতা তখন বলে, তুমি ওই গুনাহগুলি লেখে থাকো। বলেন নাউজুবিল্লাহ। বান্দা যখন খালেজ দিলে, যখন তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, খালেজ দিলে তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, সে তওবা করে আমি আল্লাহর দিকে নত শিরে আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হলাম। সুতরাং আসমান বেশে ফেরেশতারা, তোমরাও তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খালেজ দিলে তওবা করতে হবে। মুখে তওবা করলেন, অন্তরে তওবা করলেন না, এই তওবা কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। মুখেও তওবা করতে হবে, অন্তর দ্বারাও তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তখন ওই গুনাহ লিপিবদ্ধকারী ফেরেশতা তখন বলে, আল্লাহ কিয়ামতের মাঠে তো এই আমল নামাগুলি আপনার নিকটে যখন আমি উপস্থিত করব, আল্লাহ আমি যে ওই বান্দা যখন গুনাহের কাজ করেছে, আমি তখন লিখেছি, গুনাহের কাজগুলি আমি লিখেছি, কিন্তু আপনি যখন ক্ষমা করে দিলেন, এই গুনাহের খাতা যখন আমি মিশিয়ে দিলাম, সাদা খাতা কিয়ামতের মাঠে আপনার নিকটে যদি উপস্থিত করি, সাদা খাতার কি বিচার করবেন? যেখানে নেকিও লাই আবার বদিও লেখা নেই, এটার আপনি কি বিচার করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দার, হে ফেরেশতারা, বান্দা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর আযাবের ভয়ে চিরতরে শয়তানের পথ পরিহার করিয়া আমি আল্লাহর কাছে সিলিন্ডার হইয়া, আমি আল্লাহর কাছে নত হইয়া, আমি আল্লাহর দিকে যখন ফিরে এসেছে, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হইয়া তার ওই গুনাহের খাতা যখন সাদা হয়েছে, ওই গুনাহের খাতাগুলি এক একটি গুনার বিনিময়ে একটি করে নেকি লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাকে খুশি করব নিজেরা চিন্তা করে দেখি। ওই শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? শয়তানকে নারাজ করবেন না। শয়তান অত্যন্ত রাগান্বিত হয়, অত্যন্ত পেরেশানি হয়ে যায় যে এত ছলে বলে কলা কৌশলে বান্দার দ্বারা আল্লাহ নাফরমানি করে নিলাম, আর এতদিন পরে একবারে আল্লাহর দিকে ফিরে আসলো। শয়তান অত্যন্ত আফসোস করে নিজের মাথা পাহাড়ের সঙ্গে বাড়ি দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। মানে ওর ওটা সহ্য হয় না যে আদম সন্তান জান্নাতের দিকে যাবে, এটা তখন সহ্য হয় না। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে, আল্লাহর আযাবের ভয়ে কাঁদাকাটি করে, চক্ষু থেকে যদি অশ্রু ফুটা গড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে
জাহান্নামের আযাবের ভয়ে যে ব্যক্তি চক্ষু হতে অস্ত্র ফোঁটা টকবক করে পড়ে, চক্ষু হতে অস্ত্র ফোঁটা যে ব্যক্তির টকবক করে চক্ষু হতে অস্ত্র ফোঁটা বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরে, যেমন স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। গাভী থেকে দুধ দহন করেন, দুধ দহন করা যায়, কিন্তু ওই স্তনে কি আবার প্রবেশ করাতে পারবেন? বের করতে পারবেন, কিন্তু প্রবেশ করাতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন মান বাকা মি খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউতাল লাবানু ফিদ দরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনিভাবে স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। আর চক্ষু হতে অস্ত্র ফোঁটা, চক্ষু হইতে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু হইতে অস্ত্র ফোঁটা পড়বে, তার বিনিময়ে এক একটি অস্ত্র ফোঁটা বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? তার পূর্বে একটি হাদিস বলি, হাদিসের অর্থটা শুধু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক কেমন দয়ালু, বান্দা যখন তওবা করে আল্লাহ পাক বান্দার প্রতি এতই খুশি হয়ে যান। মরুভূমির ভিতর পথ চলতে চলতে 6 মাসের পথ, 6 মাসের পথ উটের ওপর সোয়ার হইয়া কিছু রুটি এবং পানি লইয়া মরুভূমির ভিতর সোয়ার হয়েছে। চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। 6 মাসের পর 3 মাস পর্যন্ত সে ভ্রমণ করেছে। 3 মাস পরে এক জায়গায় ক্লান্ত হইয়া পরিশ্রান্ত হইয়া এক জায়গায় সে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে সে ঘুম এসেছে। ঘুম থেকে উঠিয়া দেখে ওই উটটাও নাই, পানিও নাই, রুটিও নাই। লোকটা বলতেছে আল্লাহ তুমি আমাকে মারতেও পারো, তুমি আমাকে বাঁচাতেও পারো। এই মরুভূমির ভিতর আল্লাহ চতুর্দিকে জন্মানবহীন শূন্য প্রান্তে কোনো গাছপালা তরুলতাহীন, কোনো মানব নাই, কোনো কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার নিকটে পানিও নাই, খাদ্য নাই। আল্লাহ চতুর্দিকে 3 মাসের পথ, পানি এবং রুটি ছাড়া আমি কেমনে চলবো? আমার জীবন থাকার পরেও আমার জীবনের কোনো দাম নেই। লোকটি কাঁদিতে কাঁদিতে পুনরায় ঘুম এসেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে যে উটটি পানি এবং রুটি সহ হারিয়ে গিয়েছিল। ওই উটটি পুনরায় তার নিকটে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা তার জীবন ফিরে পেল, কারণ চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। 3 মাস তো আর না খেয়ে চলতে পারবে না কোনো মানুষ। চলতে পারবে, হাঁটতে পারবে 3 মাস না খেয়ে? লোকটা যখন উট এবং পানি সহ রুটি সহ যখন ফিরে পেল, লোকটা খুশির তাড়নায় বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তার মানে অত্যন্ত খুশি হয়েছে। বেশি খুশি হওয়ার কারণে ভুল করে বলে ফেলেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তা কিন্তু আল্লাহ কিন্তু মানুষের অন্তর দেখে, জবান দেখে না, অন্তরের অবস্থা দেখে। আল্লাহর রাসূল বলেন মরুভূমির ভিতর ওই হারানো উট পাওয়ার পরে লোকটি যেমন খুশি হয়ে যায়, খুশির কোনো ইয়াত্তা থাকে না, অত্যন্ত খুশি হয়ে যায়। যখন কোনো গুনাহগার ব্যক্তি খালেস দিলে তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, 3টা শর্ত পূরণ করিয়া আল্লাহর দিকে যখন ফিরে আসে, মরুভূমির ভিতর হারানো উট পাওয়ার পরে ওই লোকটি যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করবেন। আজকে খাস দিলে তওবা করবেন, বাজে কথা না বলিয়া, অযথা কথাবার্তা না বলিয়া বেশি বেশি আজকের দিন বেশি বেশি তওবা করবেন। আল্লাহ ওই 21 তারিখ থেকে গতকাল পর্যন্ত প্রতিদিন 10 লক্ষ লোকের আপনি তওবা কবুল করেছেন। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের খাতায় নাম কাটে দিয়েছেন। আজকে এই 9 দিন পর্যন্ত যেগুলি লোকের তওবা কবুল করেছেন, সমপরিমাণ লোক, প্রায় 1 কোটি লোককে আপনি আজকে মুক্তি দিবেন। 1 কোটি লোকের ভিতরে যেন আল্লাহ আমার নাম যেন থাকে, আমার দরদের বাবা, জরম দুঃখিনী মা, দাদা দাদি, নানা নানি, পরিবারের সকল সদস্য নাম যেন থাকে। আল্লাহ খালেস দিলে সবার পক্ষ থেকে তওবা করবেন, চোখের পানি ফেলিয়া কাঁদবেন। আল্লাহ পাক অবশ্যই তওবা কবুল করবেন। এক একটি অস্ত্র ফোঁটা বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه من ظرفت قال رسول الله صلى الله عليه وسلم من ظرفت عيناه من خشية الله كان له بكل قطرة من دموعه مثل جبل أحد في ميزانه وله بكل قطرة عين في المدائن والقصور ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اللهم آمين আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে এক একটি অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক কাল কঠিন মুসিবতের দিনে এক একটি অশ্রুবিন্দু মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমপরিমাণ ভারী হইয়া নেকির পাল্লায় ওজন দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ মিসলা জাবালিন উহুদিন ফি মিজানিহি এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি বের হয় এক ফোঁটা চোখের পানি ও নেকির পাল্লায় উহুদ পাহাড়ের সমপরিমাণ ভারী হয়া নেকির পাল্লায় ওজন দিবে বলেন সুবহানাল্লাহ। আর এই দিনে আমরা কি করি ডেস্কের বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র সংগ্রহ করি অথবা বাজে সময় বাজে কথাবার্তা বলে আমরা কাটে দেই ঠিক কি ব্যাঠি আজকের দিন বেশি বেশি তওবা করবেন আল্লাহ রাসূল বলেন মিসলা জাবালিন উহুদিন ফি মিজানিহি ওয়া লাহু মিকুল্লি কতরাতিন আইনুন ফিল মাদাইনি ওয়াল কুসুর মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এক ফোঁটা অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক কি দান করবেন বান্দাকে খুশি করার জন্য জান্নাতে কি দান করবেন এক একটি নদী থাকবে নদীর উভয় পাশে মাদাইনু মানে মাদিনাতুন মানে হলো শহর মাদাইনু মানে অসংখ্য শহর থাকবে বলেন সুবহানাল্লাহ অসংখ্য শহরের ভিতর চাকচিক্য জাকজমকপূর্ণ শাহী অট্টালিকা থাকবে বলেন সুবহানাল্লাহ। বর্তমান এই বিল্ডিংয়ের দিক দিয়ে চাকচিক্যপূর্ণ জাকজমকপূর্ণ শহর হলো সিঙ্গাপুর শহর যে মাটির নিচেও 49 তলা অনেক আগে শুনছে এখন আরও বেশি বিল্ডিং থাকতে পারে সাগরের পাশে মাটির নিচেও তাদের চাকচিক্যপূর্ণ বিল্ডিং রয়েছে। তা বাংলাদেশে কোনো লোককে যদি বলা হয় তুমি একদিন তুমি কাটাকাটি করবে বিনিময়ে তোমাকে সিঙ্গাপুর গোটার শহর সিঙ্গাপুর সিটি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে আর সিঙ্গাপুর সিটির জন্য তাদের সঙ্গে বুঝ পরামর্শ সেটা আমি করব তাহলে ওই লোকটা কি বলবে যে সিঙ্গাপুর শহর না আমাকে যদি ঢাকা শহরের যদি মালিক বানিয়ে দেন একদিন কেন 1 বছর আমি কাটতে রাজি আছি ঠিক কি ব্যাঠি আল্লাহ রাসূল বলেন এক ফোঁটা অশ্রুবিন্দুর বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে খুশি করার জন্য এমন শহর দান করবেন সেই শহরের বিল্ডিংগুলি এত চাকচিক্যপূর্ণ হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই এমন সুন্দর বিল্ডিং রয়েছে ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো মানুষ তার কোন কান দিয়ে কোনোদিন শুনে নাই এত সুন্দর বিল্ডিং হইতে পারে ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর কোনো মানুষ তার অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না আল্লাহ তার বান্দাকে কাঁদার জন্য এত সুন্দর বিল্ডিং দিয়া খুশি করবেন। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো আল্লাহর কাছে কাটাকাটি করব। আরেকটি বিষয় ওই ব্যক্তি তওবা আল্লাহ কবুল করবে না দুই শ্রেণীর লোকে তওবা আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 2-3 মিনিট একটু বেশি টাইম নিব যে আজকে জুমাতুল বিদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রিহ যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে ওই ব্যক্তি তওবা আল্লাহ পাক কবুল করবেন না বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম অপর দিক থেকে ঝর্ণার পানি সারিবদ্ধভাবে 3টি পাথর রয়েছে ইয়া রাসূলুল্লাহ প্রথম পাথরের ওপর পড়তেছে মাঝখানের পাথর বাদ দিয়া তৃতীয় পাথরের ওপর পড়তেছে আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি আল্লাহ রাসূল বললেন আলী রে আখিরি জামানার আমার উম্মতের ভিতরে একদল লোক আসবে তারা ধর্ম আত্মীয়র সঙ্গে আত্মীয়তা করবে আপন আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক তওবা কবুল করবেন না। এই জন্য আপনার আপন আত্মীয় যারা অরিশ আপনার জমির ভাগ নিয়েছে মনক্ষুণ্ণ হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ আছে কথাবার্তা বলবেন ঈদের আগামীকাল আছে আজকে তাদের জন্য ঈদের কিছু উপঢৌকন পাঠিয়ে দিবেন। আর একটি বিষয় হলো যারা বান্দার হক নষ্ট করে বান্দার হকুল ইবাদ একজনের হক আর একজনক দিয়ে দিল অথবা একজনের হক মারিয়া খাইল বান্দার হক যারা নষ্ট করবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে
যতই আপনি তওবা করেন ওই তওবা কিন্তু কবুল হবে না। এই জন্য যার হক নষ্ট করেছেন তার থেকে ক্ষমা নেবেন আল্লাহ। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।